স্যার একটা সুখবর আছে স্যার। কার সুখবর, তোমার না আমার? আপনার স্যার, চন্দন চাক্কুকে গ্রেপ্তার করার পুরস্কার সরকার আপনাকে দিয়েছে। আচ্ছা, ভেরি স্মার্ট বয়, অ্যাডভান্স শুনেছো। আচ্ছা, সুখবরটা কি বলো? আপনাকে এসি করে ঢাকা মেট্রোপলিটনে বদলি করা হয়েছে স্যার। ও, থ্যাঙ্কস গড। আপনি খুশি হয়েছেন স্যার? জেল থেকে মুক্তি পেলে কে না খুশি হয় বলো? ইয়েস এসি রবি, তোমাকে যে জন্যে কমান্ডো ব্যাটালিয়ন থেকে মেট্রোপলিটনে এসি করে আনা হয়েছে আমি জানি। সন্ত্রাস দমন করার জন্যে যে কজন পুলিশ অফিসার নিজের জীবন বাজি রাখতে পারে তাদের মধ্যে তুমি একজন। স্যার, দেন টেক দ্য ফাইল অ্যান্ড অ্যারেস্ট বিটলা বিশু। কি ভাবছো রবি? ওকে অ্যারেস্ট করা তোমার দ্বারাই সম্ভব? নো স্যার, নো, আই এম সরি। ওকে গ্রেফতার করা আমার পক্ষে অসম্ভব। রবি, ইউ শুড বি শেম টু সে দিস। অসম্ভব কোনো শব্দ তোমার মুখে মানায় না। ছবি দেখে চমকে উঠে বলছো অসম্ভব। কেন অসম্ভব জানতে পারি? স্যার, ও বিশু নয়, ও বিশাল চৌধুরী। ইয়েস, আই নো দ্যাট। স্যার, ও আমার বড় ভাই, আপন বড় ভাই। সো হোয়াট? পুলিশের ভাই বলে কি সে ক্রিমিনাল হতে পারে না? পুলিশের ভাই বলে কি সে ধরাছোঁয়ার বাইরে? না স্যার, তা নয়। আপনি তো বলেছেন আমার মতো আরো অনেক অফিসার আছে, কেন তাদের একজনকে চার্জ দিচ্ছেন না? রবি, এই পবিত্র পোশাক পরে কি শপথ বাক্য পাঠ করেছিলে মনে আছে? বিবেকের কাছে দায়ী থেকে জনগণের জানমালের নিরাপত্তা, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। যদি মিথ্যে শপথ না নিয়ে থাকো তাহলে এই ক্রিমিনালকে তোমাকেই ধরতে হবে। আর তা না পারলে খুলে ফেলে এই পোশাক। লিভ দিস জব। স্যার, মানছি আমি পুলিশ, আমি আইনের জালে বন্দী, মানছি আমার ভাই ক্রিমিনাল, কিন্তু কোনো ভাই কি পারে তার তার ভাইয়ের উপর গুলি চালাতে? সন্ত্রাসীরা যাদের উপর গুলি চালায় তারা কারো না কারো ভাই। আমি শিওর বিপদে পড়লে তোমার ভাই বিশু তোমার উপর গুলি করতেও দ্বিধাবোধ করবে না। কিন্তু বিশুকে তুমি জীবিত অবস্থায় গ্রেফতার করবে, মৃত নয়। নাও ডিসিশন ইজ ইয়োর্স। স্যার, আই প্রমিস বিশুকে আপনি পাবেন এবং জীবিত। অ্যাপার্টমেন্টের ব্যবসা কইরা বহুত টাকা কামাইছ, 50 লাখ টাকা চান্দা দিবি। ভাই, এবারের মতো মাফ করে দেন আমাকে, দিতে পারুম না। তুই দিবি, তোর বাপ দিব, তোর 14 গোষ্ঠী দিব। ভাইজান, এক কন্টেনার অস্ত্র আইছে, মাল ছাড়াই কই পাঠামু? M16 5টা গাজীপুর পাঠা, খুলনা 10টা চাইনিজ রাইফেল পাঠা, AK-47 10টা ঢাকায় পাঠায় দে। হ্যালো, আপনি কে বলছেন? তোর বাপ চিটাং পোর্টে আমার মাল আইছে, ছুটাই তৈব, অনেক টাকা লাগবো। আর একটা লেক্সাস জিপ কিনতইব, 1 কোটি টাকা পাঠায় দিবি। ভাই ভাই, আমি কোত্থেকে দেবো ভাই? সরকারের টাকা চুরি কইরা ঘুষের টাকা দিয়া গুলশানে 10 কোটি টাকা দা বাড়ি বানাইছ। সরকারের টাকা দিবি না, আমগো দিবি না, তা কি হয়? কোনো কথা শুনতে চাই না, আমার লোক যাইতাছে, দিয়া দিবি। বিশু ভাই, এসি সাহেব আছে। চল। হ্যাঁ, পন্থাইব, এসি আইব, ডিসি আইব, কেউ সালাম দেয়া টাকা লইতে আইব, কেউ সালাম দেয়া টাকা দিতে আইব। পুরা ডিপার্টমেন্ট কিনা ফেলাইছি না। কিন্তু একটা ব্যক্তিকে কিনতে পারবে না বিশু।
এখানে কি চাস? রবি চায় তার ভাইকে, রবির পোশাক চায় বিটলা বিশুকে, রবির কর্তব্য চায় অপরাধী বিশাল চৌধুরীকে। তুই আইনের নিশা কইরা জায়গা জায়গা খোয়াব দেখতাছস। আমি তোর ভাই না, বিটলা বিশু তোর পোশাকের গোলাম না, বিশাল চৌধুরী তোর আইনের তাবেদার না। ভাই আমার বাড়ির থেকে। তোমার ভাই রবিকে বের করে দিতে পারো বিশু, কিন্তু এসি রবির প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ওই তোর কি প্রশ্নের জবাব দেব? কেডা তুই? তোর বড় জন্ডা আমার ভাই দাওয়াত খাওয়ানোর লেগা 7 দিন আগে দরখাস্ত দিয়ে টিকিট লয়। দু চারজন খারাপ পুলিশ অফিসারদের সাথে খাওয়া দাওয়া বলে নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নেই। সবাই দাওয়াত খেতে আসে না, কেউ সরকারি দাওয়াত দিতে আসে। ওই তুই কি আমারে গ্রেফতার করতে আইছস? হ্যাঁ ভাই, বুদ্ধিমান তুমি, বুঝে ফেলেছ। কিন্তু কেন ভাই? কেন এক ভাই আরেক ভাইকে গ্রেফতার করতে আসবে? কেন এই অপরাধের পথে পা বাড়িয়েছ তুমি? ফৌজের পোশাক পইরা রাজা বাদশার মতন লিকচার মারিস না। এই পথে তুই আমার ঠেলা দিছিলি, মনে নাই? বাপের খুনের বদলা লইছিলাম বইলা তুই আমারে ধরায় দিছিলি, সাক্ষী দিয়ে জেলে পাঠাইছিলি। মাগার 1 2 3 বিশু ফ্রি। না ভাই, তুমি ফ্রি নও, তুমি তো অপরাধে জালে বন্দী, অবৈধ সম্পদের কারাগারে বন্দী। অপরাধ করে কালো সম্পদের পাহাড় করেছ। তোমার কি একবার মনে পড়েনি যে তোমার শরীরে জজ আশরাফ চৌধুরীর নীতিমান রক্ত বইছে? তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা, ভাইয়ের চাকরির আদর্শের স্বচ্ছতার কথা? সব ভুলে অন্ধকারের পৃথিবীতে পা দিলে। কালো জগতে চূড়া বালিতে মৃত্যু যার জন্য ওত পেতে আছে, সেই তুমি এই পাপের সম্পদে কি করবে? কি করবে? সম্পদের মাহিতি তুই কি বুঝবি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, জাহির করার মতন সবকিছু আছে। তোর কি আছে? না ভাই, আমার কিছুই নেই। আমার তো শুধু আছে আমার মা। ওই বাঘের মা, বাঘের মা, ওই মা অর্ধেক আমার। তুই আমার দুশ্মন, তোরে খুন করলে ওই মা পুরাটা আমার হইব। তোর কথার জবাব পায়ে থাকলে এখন কাইটা পর। বিটলা বিশুর সময় নিয়া বিটলামি করার মতন সময় নাই। আইনের সাথে বিপ্লবী চলে না বিশু। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। তোর থানারে আইতে কো আমার কাছে? ওয়ারেন্ট আনছস? তোমাকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। আমারে সদার কইরা রাইখা যাওয়ার মতন যা কিছু লাগে এটা তো আমি পকেটেই রাখি। এই ল, অহন্ত বুঝছস, ব্যাংক ভর্তি টাকা থাকলে পকেট ভর্তি জামিনের কাগজও থাকে। কাগজগুলো কুড়িয়ে পকেটে রাখো বিশু। কসম আল্লাহর, আমি যেদিন তোমাকে হাত করা পরাবো সেদিন তুমি এগুলো বের করার সুযোগ পাবে না। ওই নিজের গুলি খেয়ে মইরা যামু, মাগার তুই আমারে হাত করা পরাইবার চান্স পাবি না। কসম আমার মরা বাপের, কসম আমার মায়ের পবিত্র দুধের, তোমাকে গ্রেফতার করলে আমি তোমাকে জীবিত গ্রেফতার করব। আজকের পর যে কোনো একটা অপরাধ করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে বিশু। এসি রবি চৌধুরী দু চোখ তোমাকে দেখছে। রবি চৌধুরীর চোখ ফাঁকিতে তুমি মরতে পারো না। বসে ওই নাদের খা, আমার টাকা কই? তোমাকে কিসের টাকা দেব? কোটি কোটি টাকার ফ্ল্যাট বেচলি, বিটলা বিশুরে 2-4 কোটি টাকা না দিয়া না দিলে কি করবে? তুই দেখবি তরে কেমনে এখন জবাই করে দেই। আমাকে জবাই করে তুমি বাঁচতে পারবে না, ওই দেখো। Oh!
তুমি যাও। কি দেখছিস? ও শালা, তুই কি ডাক্তার না কসাই? কসাই তো শালা তুই। ট্রান্সফারে ঢাকা এসেছিস, খালাম্মার সঙ্গে দেখা করিসনি। আরে চাকু না খেলে তো আমার সঙ্গে দেখা হতো না। আর বলিস না দোস্ত, পুলিশের চাকরি, এই চাকরিতে বউ বাচ্চা বাবা মা ভাই বোনের চেয়ে কর্তব্য আগে। কর্তব্য রেখে যা, খালাম্মার সঙ্গে দেখা কর। যাই, ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত, খুদা হাফেজ। মা, মা, মা। মরে গেছে তোর মা। কি দেখতে এসেছিস? তোর মায়ের লাশ? আরে আমার মা, মামনি, মা জননী, আম্মা জান। মরলে মরুক দুশ্মনের মা, আমি বেঁচে থাকতে আমার মাকে আজরালও ছুতে পারবে না। থাক, আর চামচামো করতে হবে না। আছে না তোর আরেক মা, চাকরি মা, তাকে নিয়ে থাক। এই মাকে কি দরকার? আরে হ্যাঁ, চাকরির মা ভাত দেয়, কিন্তু আমার এই মা সেই ভাত আদর করে মুখে তুলে দেয়। আমার মুখ দেখবে না মা? দেখবো না, রাগ করেছি। দেখবে না? বললাম তো দেখবো না, রাগ করেছি। বেশ, আমি রাগ করে চলে যাচ্ছি। আরে আরে, কোথায় গেলি রবি? আমি তো মিথ্যে বলেছি। আমিও মিথ্যে বলছিলাম মা। আর যেতে পারবে না। তো তোর কি? তোর হাতে ব্যান্ডেজ কেন রবি? ও কিছু না, এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে ওই সন্ত্রাসী আমাকে চাকু মেরে পালিয়ে যায়। মা, তুমি ভয় পেলে? হ্যাঁ, আমাদের চাকরি তো অপরাধীদের ধরা। মারে মায়ের দোয়ার সাথে থাকলে কোন সন্ত্রাসী আবার কিচ্ছু করতে পারবে না। ও জেলে, আর তোর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, এই মা, আমাকে নিয়ে আমি এখন ঢাকা ট্রান্সফার হয়েছি। আবার ট্রান্সফার হবি, আবার চলে যাবি, আমি আবার একা হয়ে যাব। আমি একা থাকতে পারবো না, আমাকে একটা বউ এনে দে। বউ? বউ মানে বউ, আমার ছেলের বউ। মানে আবার বউ? মা, আমার মতো পুলিশ অফিসারকে কে বউ দেবে? কে? কেউ না কেউ তো দেবেই। তুই রাজি কিনা বল? তুই ট্রান্সফার হবার আগেই বিয়ে করে আমার কাছে বউ রেখে তারপর যাবি। মা, পৃথিবীতে আল্লাহর পরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। তো ইয়ে মানে তোমার হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। তো আমার কাছে আমার মাই সব। ঠিক আছে, আজ থেকে তো বউ খোঁজা শুরু করে দিলাম। এমন বউ আনবো যে তোকে শাসন করতে পারবে। তো তো আমার মুখে মুখে কথা বলে, জানিস না আমি নেতা বশির খানের মেয়ে? আপা, আমি তো একটা কথাও কই নাই। কেন বলিসনি? মায়া ফোন করেছিল, বলিসনি কেন? আপা, ওইটা তো কইছি। আমি ভুলে গিয়েছিলাম, আবার বলিসনি কেন? জানিস মায়া এখন মডেল তারকা, ওর সময়ের কত কোটি কোটি টাকা দাম জানিস? কি করে জানবি? কোটি টাকায় কত টাকা হয় জানিস? অত টাকা কেমনে গুনুম? চুপ, একদম চুপ। তুই আমাকে গত পরশুদিন গরম পানি দিসনি কেন? সে কথা মনে করে দিসনি কেন? আপা, ভাবলাম এই কথা বাস হয়ে গেছে। চুপ, এখন লাঠি খা। প্রথমে গালি খাবি, মার খাবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
সর্বনাশ কে করলো? আরে বসির খার মাইয়া নদী, বাপের মতন জেদি, বুঝলা? চাচা উঠুন উঠুন। বাবা, একটা গাড়ি আমারে। এই আমি দেখছি। এই যে মিস্টার, এখানে গাড়ি থামিয়েছেন কেন? সরান, গাড়ি সরান বলছি। আরে গাড়ি থেকে নামো। আহা নামো। কি ব্যাপার, আমাকে গাড়ি থেকে নামালেন কেন? রাস্তা ভাঙচুর, বিভিন্ন মানুষকে আহত করার জন্য, একজন অন্ধ লোককে আহত করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। What? চলো চলো। এই অফিসার! নো শাউটিং, ওকে? এই অফিসার! এই এই ওসি কোথায়? স্যার, ভাবখানা যেন তোমরাই ওসি। নো স্যার, অ্যাকচুয়ালি ওসি সাহেব ছুটিতে গেছেন, আর আমি এই থানার এএসআই। ফালতু, তুমি ফালতু। এবার দয়া করে এই ফালতু মেয়েটার কেসটা লিখে ফেলো। অফিসার! তুমি তুমি আমাকে ফালতু মেয়ে বলছো? জানো আমি কার মেয়ে? জানো? তুমি কার মেয়ে সে কথা তো জানতেই হবে যখন তোমার কেসটা লিখবো। সুতরাং সুবোধ বালিকার মতো মহান বাপের নামটি বলে ফেলো। আমার বাবার নাম তুমি থানার খাতায় লিখবে? কেন, খাতা অপবিত্র হয়ে যাবে? না, তুমি ধন্য হয়ে যাবে। কিন্তু আমার বাবার নাম শুনলে তোমার মনে হবে আমাকে গ্রেফতার করে তুমি তাজা কই মাছ গিলেছো। হ্যালো, ওসি রবি? ওসি নয়, এসি রবি বলছি। নদী কি তোমাকে বলেনি শশীর খানের মেয়ে? এরপর ওকে ছেড়ে দাওনি কেন? বিপদে পড়লে অনেকেই আপনাদের মতো সুনামখ্যাত ব্যক্তিদের মামা, চাচা, দুলা ভাই, এমনকি বাবা বলে পরিচয় দিয়েও ফায়দা লুটে। সুতরাং তার মানে তুমি বিশ্বাস করনি যে নদী আমার মেয়ে? বিশ্বাস করেই বা কি লাভ বলুন? আপনারা আইন পাশ করেন, আমরা প্রয়োগ করি। সুতরাং আইনের দরজা করা নেড়ে যাবেন, নিয়ে আসুন, মেয়েকে নিয়ে যান। এই পুলিশ! গ্রেফতার করেছে বলে কি না খাইয়ে মারবে? খিদে পেয়েছে, আমাকে খাবার এনে দাও। এই পুলিশ! এই মেয়ে, এত চেঁচামেচি কিসের? শাট আপ! চেঁচিয়ে আমি কথা বলছি না, তুমি বলছো। আমার খিদে পেয়েছে, সিপাহী ডেকে আমার বাসা থেকে খাবার এনে দাও। এই মেয়ে, সিপাহীরা তোমার বাসার চাকর নয়। অ্যাকচুয়ালি স্যার, সিপাহীরা হলো পুলিশের চাকর। অ্যাকচুয়ালি তাই। লন ম্যাডাম, কুলি মজুর গো, এই খাবারগুলো আপনি নষ্ট করছেন, মাফ করে দেন। ছি ছি ছি, এ খাবার মানুষ খায়? তুমি কি নিজেকে মানুষ মনে করো? আব্বু! নদী, মামুনি, আবু, আবু তুমি জানো না ওই পুলিশটা আমাকে... অফিসার, আমার মেয়ে কি এমন অপরাধ করেছে যে তাকে গারদে ঢোকাতে হবে? তুমি কি করেছো মামুনি? রাস্তায় একজন অন্ধ লোক আমার গাড়িতে গুঁতো খেয়েছে। ব্যাস, আরে মরে তো যায়নি। এই জন্য তুমি আমার মেয়েকে হাজতে বাস করাবে? কেন স্যার, অন্ধ বলে কি সে মানুষ নয়? অন্ধ বলে কি তার বাঁচার অধিকার নেই? অবশ্য আপনাদের মতো জনপ্রতিনিধিরা মানুষের ভোটকে মূল্যবান মনে করেন। মানুষের মূল্য আপনাদের কাছে নেই। 2-10 টাকায় যাতে না যায় তাদের আর কত মূল্য দিতে বলো?
তোমাকে কিনতেই বা কত টাকা লাগবে? এই রবি পণ্য নয়, পণ্য নয়, পণ্য নয়, বিক্রি হবার মতো পণ্য নয়। দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করে আপনি রবিকে কিনতে পারবেন না। ব্যাস, থানায় এনে কি তোমার স্ট্যাটাস বাড়লো? স্ট্যাটাসের চিন্তা আপনারা করেন, কখনো ভাবেন মন্ত্রীর নিচে সচিবের উপরে আপনাদের স্ট্যাটাস, কখনো ভাবেন আনলিমিটেড, কিন্তু আমরা পুলিশ অফিসাররা তা ভাবি না। আমাদের কাঁধে বসে থাকায় ব্যাস বলে দেয় আমাদের কাঁধে অর্পিত দায়িত্বের কথা, স্ট্যাটাসের কথা নয়। ওয়েল, ভালো বলেছ। উন্নতি করবে তুমি। উকিল, জামিননামা দাও। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। আয় মা। আব্বু, আমাকে অপমান করার পুরস্কার তুমি পাবে এসি। আমি তোমাকে ছাড়বো না। না ছাড়তে চাইলে ধরে রাখতে পারো। ওয়েলকাম। পুলিশ কি নদী? একজন পুলিশ অফিসারকে তুই গুন্ডা দিয়ে পেটাবি? ইয়েস, ইয়েস, পেটাবো। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওই পুলিশটাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মেজাজ ঠান্ডা হবে না। আমার তো মনে হয় তোরই কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। কি বললি? তুই আমার বান্ধবী হয়ে আমাকে সাপোর্ট করছিস না? রিল্যাক্স, রিল্যাক্স নদী, রিল্যাক্স। দেখ নদী, তুই আমি দুজনেই নেতার মেয়ে, আমাদেরকে কে এরকম মাথা গরম করলে চলবে? তাছাড়া তুই গুন্ডা ম্যানেজ করবে কি করে? একটা নিতান্তই পাগলির মতো কথা বললি রে মায়া। আরে আমার মতো সুন্দরী মেয়ে মুচকি হেসে তাকালে হাজারো গুন্ডা এই নদীর জন্য জান দেবে, জান ছিনিয়ে নেবে ওই গুন্ডাটার। কি ব্যাপার? পদ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মেরে ফেলার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি। কেন? তুমি আমাকে গ্রেফতার করেছো, চরম অপমান করেছো, তার শাস্তি তোমাকে আমি দিতে চাই। কি এইসব পাতি গুন্ডারা আমাকে মারবে? ওই পাতি গুন্ডা বলবি না। কি বলবো? কি বলবো ম্যাডাম? শালা? শালা আমি না, তুই। ওই! এখন তোমার কি হবে? তোমার সিপাহী লস্কর পাইক পেয়াদা ফাইট করতে এসে টাইট হয়ে ভাগলো। কি হবে তোমার? ইয়েস, রিয়েলি কাজের মেয়ে তুমি। আই মিন লেডি অফ ওয়ার্ক। কথা আর কাজে দারুণ মিল।
কিন্তু এই কাজ আর কথা তোমাকে ফাঁসিয়েছে। থানায় কি বলে থ্রেট করেছিলে? আমাকে তুমি ছাড়বে না। এখন বাঁচার জন্য একটাই পথ খোলা আছে তোমার, আমাকে আঁকড়ে ধরো। বলে বুঝতে পারছো? ধরো। কি করবে? তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসা যায়, আদর করা যায়, কিন্তু তোমাকে তোমাকে শুধু ঘৃণাই করা যায়। কারণ তুমি শুধুই সুন্দর, তবে মেয়ে মানুষ না। এরপরে তোমাকে বাংলার একটা সুপরিচিত প্রবাদ শোনায়, রাগ পুরুষকে বানায় রাজা, আর মেয়ে মানুষকে বানায়, থাক বলবো না। আজকেও তোমাকে অ্যারেস্ট করে থানা নিতে পারতাম, কিন্তু তোমার মতো স্ক্রু ঢিলা মেয়েকে থানায় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই। যাও, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। আর যদি কোনোদিন এরকম পাগলামি করতে দেখি, তাহলে তোমাকে ধরে জেলখানে পাঠাবো, এমন ধারা লাগাবো 14 বছরও ছাড়া পাবে না। তোমাকে তোমাকে আমি ছাড়বো না। মায়া, ঠিকই বলেছিলিস তুই। ওই বদমাশটা আমাকে শিক্ষা দিয়ে গেল। কি ব্যাপার, আগলে দাঁড়ালে কেন? আমাদেরই তো দাঁড়াবার কথা। মানে? মানে খুব সোজা। তুমি টাকা যা দিয়েছো, আমরা মার খেয়েছি তার চেয়ে বেশি। এখন তোমার উপর সে মারের প্রতিশোধ নেব। মুখ সামলে কথা বলো। জানো আমি কে? আমি নেতা বশির খানের মেয়ে। তুমি যে হও, তোমাকে আজ আমরা ছাড়বো না। ওই দিন তো হিরো এসেছিল, আজকে আসবে। ওই দিন আমরা ছিলাম তোমার হিরো, আর হিরো ছিল ভিলেন। আজ আমরা ভিলেন। যত টাকা লাগে আমি তোমাদের দেব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যালো, আজকে আবার কি হয়েছে? হয়নি, হবে। কি হবে? সিনেমার রেপ সিন। ভালো, খুব ভালো। চালিয়ে যাও। আপনি যাবেন না, এই বদমাশটা আমাকে জোর করে। প্লিজ আমাকে বাঁচান। সরি, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কোনো প্লিজ মিলিতে কাজ হবে না। চলি, খুদা হাফেজ। খুদা হাফেজ গুন্না ভাই। শালা কাবাব মে হাড্ডি, এবার তোকে কেউ বাঁচাতে আসবে না। কেউ বাঁচাবে না। এই রবি থাকতে বাংলাদেশে কোনো মেয়ের ইজ্জত কেড়ে নিতে পারবি না। আচ্ছা, তাহলে তো জান কেড়ে নেবো। সাহসের সামনে আয়, বাস্টার্ড। দেখলে তো ম্যাম, অন্যের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আমি যদি ফিরে না আসতাম কি হতো? ওরা তোমাকে চাটনি বানিয়ে চেটে পুটে এতক্ষণ খেয়ে ফেলতো। এই জন্য বলি ম্যাম, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না। জেদ ধ্বংসের পথকে প্রশস্ত করে, আর ধ্বংসের পথে ঘৃণায় পাওয়া যায়, প্রেম পাওয়া যায় না। এইসব ছেড়ে নিজেকে ভালোবাসতে শেখো, জীবনকে ভালোবাসতে শেখো, দেখবে দুনিয়া তোমাকে ভালোবাসবে। চলো গাড়িতে উঠো। হ্যাঁ হ্যাঁ,
আজকাল রাস্তাঘাটে তোমাদের মতো সুন্দরী মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এই দেখো না, আজকে যদি আমি না আসতাম তাহলে গুন্ডা হয়তো তোমার সর্বনাশ করে ফেলতো। থ্যাংক গড। আভা এই নেন লাড়ি আমাকে মারে হ্যাঁ আরে আবার কি হইল আবার বকা বজিও করে না মারেও না আপা শরীর ব্যথা করে চিল্লা বিল্লা করতেছেন না আপা মাইর ধর করতেছেন না জ্বর আইছে আপা হাত পা টিপা দিমু আপা ডাক্তার দেখো না তোরা যা আমাকে একটু ভাবতে দে ওই আপা তো হাসাই অসুখ হইছে হো কি অসুখ হইল ও বুঝছি তুই যেমন আমরা চিন্তা ভাবনা করস আবার এই চিন্তা ভাবনার অসুখ হইছে তগো আমি এমন কাজে লাগাই দিমু যা দেখা প্রশাসন কব এই কাজে তোরাই যোগ্য। গোয়েন্দাগিরি তোরা পারবি না? এই মোবাইল ফোন দিলাম, নে। হ্যাঁ যা করলাম বুঝলি তো? হ্যাঁ এই জায়গায় 2500 টাকা আছে, তোরা 500 টাকা করে সবাই দিবি। এখন তোর কাছে রাখ, পর ভাগ বাটার করিস। শোন, তোরা বিটলা বিশু আর তার ক্যারিয়ারকে দেখা মাত্র আমার মোবাইল ফোনে ফোন করবি। যা। আচ্ছা বিটলা বিশু ইলেকশনের পর ভোটার গই চিনতে পারেন না, আমারে চিনবেন কেমনে? বিশু, আমার নাম বিটলা বিশু। কি ব্যাপার বলো তো? রাজনীতি করেন, মনে হয় হুইনা থাকবেন। আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ওয়ানের লাইগা পুরা বিডি মেম্বার গো কিনা ফেলাইছিল। আমি রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান লাইগা কিনতে চাই। ও কিনবে? 5-10টা কিনছি, ওখানে আপনি কত নেবেন এইটা কন। স্যার বিশু এমপি মারুফরে ব্লক দিতাছে। বিশু, দিস ক্রাইম। ক্রিমিনাল রে ক্রাইমের হাতে শুনাবি না। ব্যাংকের চেয়ারম্যান ওখানের লাইগা আমি তোমার 1 কোটি টাকা দেবো। বিশু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হামা, তোর মাথায় জন অস্ত্র দৈরি ফেলাইছি, তোর পোলারে থামতে ক, নাইলে তোর সামনে ওর লাশ পড়বে না। অন্যদিন চান্স লই, আজ মাই রিক্স আছে। মা, রবি, আমার বিশাল। হ্যাঁ মা, যা দেখলে তাই। বিশাল ভাই এখন বিশাল ক্রিমিনাল, বিটলা বিশু। না না, বিশাল রে ধ্বংসের পথ থেকে কেন বেছে নিলে বাবা? কেন কেন কেন?
চলো মা। না না, আমি ভুল দেখেছি। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না রে রবি। বিশ্বাস না করে এখন উপায় নেই মা। পুলিশ বিশ্বাস করে বিশাল চৌধুরী এখন বিটলা বিশু, দুনিয়া তাই বিশ্বাস করে। কেন কেন এমন হলো? কোন পাপে হলো? কত আশা করেছিলাম বাপের হত্যার বদলা নিয়ে খুন করে আমার বিশাল জেলে গেছে, সাজা খেতে একদিন সোনার ছেলে হয়ে আমার বিশাল ঘরে ফিরবে। একে দেখলাম, আমি একে দেখলাম। মা, আদালত অপরাধীকে শুধরানোর জন্য জেলে পাঠায়, কিন্তু জেল সেই অপরাধের জীবনে চিরস্থায়ী অপরাধের সিলমোহর মেরে দেয়। আমার ভাইয়ের জীবনে তাই হয়েছে মা, তাই হয়েছে। যতবার জেলখানা দেখা করতে গিয়েছি ততবার ভাইয়ার জবাব দিয়েছে ময়দানে দেখা হবে। এই সেই ময়দান মা, অপরাধীর ময়দান। আমার ভাই এখন অপরাধীর ময়দানে তুখোর খেলোয়াড়। বিশু ভাই, এত টেনশন করছেন কেন? কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। হস্তায় পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছি। এখন হস্তার হচ্ছে 3 অবস্থা। কইলে পোলাই মায়ের খায়, না কইলে মায় হারাম খায়, থাকলে বুকটা জ্বলা যায়। আমি ওখানে কি করি রে, কি করি? আহা, কি হয়েছে আমাদের বলুন। ওই কি কমু, তোরা বুঝস না? এই রাজপ্রাসাদ বানাইছি কেন, কার লেগে বানাইছি? কেন? নিজের জন্য? চুপ! মিসকিনের বাচ্চার ফকুনি চিন্তা। মায়ের লেগে বানাইছি, মায়ের লেগে। ওই হুনস নাই, যে দোয়া করণের মা নাই যার, সংসার দুজক তার, জঙ্গল ভালো তার। আমার মা আমার দুশ্মনের ভাই থুয়া রয়েছে কেন? কত স্বপ্ন দেখছি আমার মায়ের সোনার পালঙ্গে পায়ের উপরে পাও দিয়ে বয়ে রয়েছে। 14টা দাসী বান্দি মায়ের সেবা করতে আসে। ইসে স্বপ্ন আমার মিছ হয়ে গেছে গা। বিশু ভাই, মাকে তো আনতে যাননি? আরে আনবার জামু কি, সামনে তো যাই নাই। বাপ চালাম রাজা উজির সাইজা মায়েরে চমকাই দেবো। মায়েরে চমকাইছে ঠিকই, মাগার অশ্ব ঠেকাইয়া। এই তোরা বাড়ি সাজা, খানা পিনার ইন্তেজার কর, আমি মায়ের আনতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, এই তুই বাড়ি ঘর সাজা, আর তুই ওই খানা পিনার ব্যবস্থা কর। যা। হ্যাঁ। মা, ও মা, কই তুই মা? মা, কে তুই? কে তোর মা? হ্যাঁ হ্যাঁ মা, কস কি? তুই আমার মা, আমি তোর পোলা বিশু। জেলখানার মধ্যে নাম বদলায় ফেলাইছি মা। বিতলামি করতাম বইলা জেলার আমার নাম দিচ্ছে বিতলা বিশু। নামটা আমার পছন্দ হয়েছে মা, তোর পছন্দ হয় নাই? তোর নামের মতোই তুই একটা ভয়ঙ্কর বিষবৃক্ষ, একটা ভয়ঙ্কর খুনি। বিশু নামের কোনো খুনি আমার ছেলে হতে পারে না। বেরিয়ে যায় এখান থেকে, রবির সামনে পড়লে তোর বিপদ আছে। ওই মা, ওই কার নাম কইলি তুই? কার নাম কইলি? আমার দুশ্মনটার নাম। বাপের খুনের বদলা লই চালাম বইলা ও আমার পুলিশে ধরাই দিয়া জেল খাটাইছে। মাগার 1 2 3 বিতলা বিশু ফিরি। ওহানো নিজে পুলিশ হইছে, আমার পাক্কা দুশ্মন হইছে। পরে তো আমি কুত্তার মাইর মারুম। মা, তুই আমার থাপ্পড় মারলি, দুশ্মনের লগে তুই আমার দুশ্মন হইলি। কোন মা তার সন্তানের দুশ্মন হয় তখনই যখন সন্তান আর সন্তান থাকে না, হয়ে যায় মানুষ খেকো রাক্ষস। মায়ের দুধের পবিত্রতায় কলঙ্ক দিয়ে তুইও তেমনি এক রাক্ষস হয়েছিস। তোর স্থানে বাড়িতে তো নয়, মানুষের সমাজেও নেই। বেরিয়ে যা। আমা জামু, দুশ্মনের বাইর ঠাকুরের লেগে আহি নাই, তোরে লই যেতেছি। লজাই মা, তোর লেগে আমি রাজপ্রাসাদ বানাইছি, রাজভোগ খানা পিনার আয়োজন করছি। চল যাই মা, খাওন দন ঠান্ডা হয়ে যেতেছে। তোর ওই হারামের রাজভোগ খাওয়ার জন্য আমি যাব না। হমা যাবি? এই ঠোলা পুলিশের বাইর তুই এই ফকুনির হালে থাকবি না। আমি যাব না। যদি না যাইবার চাস। তুই আমাকে গুলি করবি? না মা, তরে গুলি করুম না, তোর সামনে নিজেরে গুলি কইরা জান্দা দেবো।
তোর মতো খুনির পক্ষে মায়ের বুকে গুলি করা যতটা সহজ, নিজের বুকে গুলি করা তত সহজ নয়। আমি যাব না তোর সাথে। এই দেখ মা, গুলির শব্দ শুই নাই, ছুটেই চল। অহন আমার লগে যাবি নাকি হাঁচাই গুলি করে দিবি? চল মা, আমার লগে চল। চল যাই মা, চল যাই, চল। ঠিক আছে, চল। চল মা। চল মা। মা, বাড়িঘর তোর সব পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, এই জিনিসপত্র সব পছন্দ হয়েছে বাবা, খুব সুন্দর। আমি তো ভাবতেও পারিনি যে আমার বিশাল এত বিশাল হয়েছে। সব তোর দোয়া মা, সব তোর দোয়া। মা, তোর লেগে টেবিলে খাবার সাজায় রাখছি। বিশাল, তোর এই দামি দামি জিনিসগুলো যদি আমি ভাঙি, তুই দুঃখ পাবি বাবা? না মা, দুঃখ পাবো কেন? শোনস নাই ছোটবেলা নবাব সিরাজদৌল্লা কি করছিল? চাকরানি হাতের গ্লাস পরে ভাঙ্গে গেছিল বইলা, হেই মিউজিক সিরাজদৌল্লার ভালো লাগছিল, হের লেগা নবাব বাড়ির সব কিছু ভাঙ্গা বাংলার মিউজিক শুনছিল। ভাঙনের মিউজিক আজ আমারও শুনতে ইচ্ছে করছে। আরে মা, বাং মা, সব বাং বাং। এবার আমি তোর একটা দামি জিনিস ভাঙবো, মিউজিক শুনবো। কি জিনিস মা? বাং। তোর মাকে ভাঙবো। বস কি মা? আত্মহত্যার ভয় দেখিয়ে তুই আমাকে পাপপুরিতে নিয়ে এসেছিস। আমি ভয় দেখাচ্ছি না, আমি সত্যি নিজেকে ধ্বংস করে দেব। না মা। তাহলে আমাকে বাধা দিস না, যেতে দে। তোরে পাপের হাওয়া গায়ে লাগিয়ে মারা গেলে আল্লাহ আমাকে বেহেশত নসিব করবে না। মা চুপ কর, মা বলে ডাকবেন না। তোর এই পাপ পুরিতে আমার চোখের এক ফোঁটা পানিও রেখে যাব না। কোথায় গিয়েছিল মা? নরকে। নরক জেনো অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা? রবি, মা, আমি পুলিশ অফিসার, সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী। তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই, কিন্তু যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা। ওরে রবি, বিশু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না বাবা। বিশুর আঘাতে আমার মনটা শেষ, তুই আর আঘাত দিস না বাবা। মা, মা গো, তোমাকে আমি আঘাত করতে চাইনি। তোমাকে আঘাত করলে সে আঘাত আমার বুকে লাগে। আমাকে মাফ করে দাও মা। রবি, চলো মা, বাসা চলো। হ্যালো,
আচ্ছা ঠিক আছে আমি এখানে আসছি। চলো। পলাশ ভাই, রবি আসবে তো? আরে না এসে কি ওর উপায় আছে? এখনো তো আসছে না। এমন অ্যাক্সিডেন্ট খবর শোনার পর কোন দায়িত্বশীল পুলিশ অফিসার না এসে পারে? তাছাড়া রবি আমার বন্ধু। থ্যাংক ইউ। নদী, রবি মনে হয় এসে গেছে। রবি, শুয়ে পড়। আচ্ছা, ঘুমিয়ে বড় পান কর। এই মায়া প্রেমে পড়লে কি বুকের মধ্যে ঢিপঢিপ করে? আরে ঢিপ ঢিপ কেন, মনে হয় ঢপঢপ করবে। শুভ, আমার কিন্তু তাই করছে। শুয়ে পড়। ওই বুকের আওয়াজটাই তো রবিকে শোনাবি। শুয়ে পড়। এই শোন, পলাশ কে অ্যাক্সিডেন্ট করেছে? আয় দোস্ত, আয় দেখ ভালো করে দেখ। আরে এ মেয়ে তো, আরে হ্যাঁ নদী, তো চিনবার কথা। কোন এক ছেলেকে সে ভালোবাসে, ছেলেটা ওকে পাত্তাই দিতে চায় না, একদম পাত্তা দেয় না। মনে দুঃখে আত্মহত্যা করার জন্য ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়েছিল। কি বলছো? ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়লো? হ্যাঁ, জীবনে আসে ক্ষীণ। দেখ মেয়েটাকে বাঁচাতে পারিস কিনা। দেখুন তো, আমার বান্ধবী। ওহো মায়া, আমাদের মার্কেটিং এর সময় হয়ে গেছে। পলাশ, হ্যাঁ পলাশ। তোমার সাথে দেখা হয়েছে মাত্র একদিন, এর মধ্যে তুমি আমাকে ভালোবাসো? কই, আমাকে তো বলনি। হ্যাঁ, বলার জন্যই তো তোমাকে এখানে এনেছি। ও, তুমি অ্যাক্সিডেন্ট করনি? না, তোমাকে এখানে আনার জন্য পলাশ আর মায়াকে দিয়ে নাটক করেছি। প্লিজ তুমি আমাকে ভালোবাসো না, প্লিজ। এরকম ইয়ার্কি করে একজন পুলিশ অফিসারকে ধোঁকা দেওয়ার কারণে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। রাবেশ, আরে চলে যাচ্ছ যে, আসল কথা বলাই হলো না। আরে আমার কপাল পোড়া। হবে না, এভাবে হবে না। তুই আসলে একটা বোকা মেয়ে। বোকা না চালাক সে তো তখন বুঝবি, যখন এই নদী তার চালাকির জালে বন্দি করে রবির ভালোবাসা আদায় করবে। চেয়ারম্যান হিসাবে আপনারা দয়া করে নাম প্রস্তাব করুন। রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বিশাল চৌধুরী বিশুর নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। মাফ করবেন সমাগত সুধীমণ্ডলী, এই চেয়ারম্যানের পদটি একটি সম্মানীয় অবৈতনিক পদ। এই পদে গণপ্রতিনিধি ছাড়া কেউ মনোনীত হলে তা হবে ঘোর অনিয়ম। বিশু ভাই, এখানে না, এখানে গন্ডগোল হলে আমরা ধরা খেয়ে যাব। পার্টিতে যিনি প্রশংসিত ব্যক্তি, রাজধানীবাসীর জন্য যার অগাধ দান রয়েছে, আমি সেই মহান নেতা জনাব বশির খানের নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করছি। ওই, কিসের মহান নেতা এই বশির খান? খানসানার চেয়েও খারাপ। বিশু ভাই, আমরা চুপ! আজ আমি বশির খানের দুর্নামের বস্তা খুইলা দিব। বশির খান কিসের নেতা? ইসমা নেতা কয় কে? বিশাল আমার চোখের সামনে সত্যি খুন করলো। মার্ডার! দুষ্ট সন্তানেরা মা বাবাকে হরহামেশা বিব্রতকর অবস্থায় ফেলে। আপনার এক ছেলে আইনের রক্ষক, আর এক ছেলে আইন ভঙ্গকারী, সন্ত্রাসী, খুনি, ক্রিমিনাল। এমপি মারুফ সাহেবকে খুন করতে আপনি দেখেছেন। আমি তো অস্বীকার করছি না, আমি কোর্টে জবানবন্দি দিব যে বিশু খুন করেছে। আমি তো চাক্ষুষ সাক্ষী।
ওই কি কইলি? বিটলা বিশুর মায়ে বিটলা বিশুর নামে কোটে জবানবন্দি দিবার যাব? হ বিশু ভাই। আর এই জবানবন্দির পরে আমি যদি ধরা না দেই তাইলে আমারে দেখা মাত্র গুলি করে দেব? আমার দুশ্মন ভাই আমার গুলি করব? হ্যাঁ বিশু ভাই। কি জবানবন্দি দিব মায়ে? মায়ে আমারে মারুফ এমপি রে গুলি করতে দেখছে। হ বিশু ভাই। ওই হ হ করস কে? মায়ে কোডে যাইব না, আয় আমার লগে চল। চলেন। তিন নম্বর বলো। একটা মহিলারে ধরে নিয়ে যেতেছে বিশু। যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো, যাও। এই বিটলা বিশু কোথায়? জানি না স্যার। আমার মা কোথায়? জানি না। হ্যাঁ? হ্যালো, স্যার আমি 2 নাম্বার কইতাছি। বিশু এক বুড়া মহিলারে জঙ্গল বাড়িতে নিয়ে যেতেছে। তার ভিতরে কেউ নেই। এসো তোমরা। তোর কষ্ট হইতেছে, খিদা লাগছে মা, ল কিছু ফল টল খাইলো মা। বিষ এনে দে, বিষ। হায় হায় কস কি মা? মায়ের বীজ দেয়া মাইরা দুজকবাসী অমু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক কাম কর মা, তোর পবিত্র দিয়া আমার 2টা লাত্তি মাইরা বেচতে পাঠায় দে। মার মাত্তি, মার মা। কে এলো মা? লাত্তি মার। চুপ কর, কে তোর মা? আমি তোর মা নই। হায় হায় কস কি মা? 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছস, বুকের দুধ খিলে বড় করছস, ওহন তুই স্বীকার করবার চেষ্টা? না, তুই আমার ছেলে না। তুই তো বিষ হয়েছিস জেলখানার বিষ খেয়ে। আমার ছেলে ছিল বিশাল। বিশু নামের কোনো খুনি আমার ছেলে না। তাইলে তুই আমার দুশ্মনের মা, এর লেগে কোর্টে সাক্ষী দিবার চাইছিলি? আমারে ফাঁসি দিয়ে মারবি? সরকারি মারা মারবি কেন? এই ল পিস্তল, ল আমারে গুলি করে মার। নাইলে কইলাম আমি তোরে গুলি করে মারো। মেরেই যখন ফেলবি তখন ওখানে মারলি না কেন? কেন বোমাবাজি করে তুলে নিয়ে এলি? ওইটাই তো কিচ্ছা। তোরে আনছি, অহন তোর খুঁজতে খুঁজতে তোর পোলায় আইবো। ডেঞ্জার ম্যান এসি রবি, আমার দুশ্মন, মায়ের শত্রু ভাই। মাগার ওরে তোর চোখের সামনে আমি খুন করু। 1 2 3 বিশু এখন ফিরি। আয় পড়ছে, আয় আয় আয়, চই চই চই, আয় আয়, গুলি খা। রবি আসিস না বাবা। ওই বিশু! এই ওই মা, দেখ দেখ আমার দুশ্মন ভাইছে। এই মায়েরে তুই বাঁচাইতে চস নাকি বাইরে মারবার আইছস? এই! কে তোমার ভাই? একজন সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, গ্যাংস্টার, খুনি একজন সৎ পুলিশ অফিসারের ভাই হতে পারে না। আরে তুমি কেমন ভাই যার পরিচয় দিতে লজ্জায় মাথা কাটা যায়? আরে তুমি কেমন ভাই যে সমাজের আর 10টা ভাইয়ের জন্য ত্রাস? আরে তুমি যদি ভাই হবে তাহলে আরেক ভাইয়ের সামনে মার মাথায় পিস্তল ধরতে পারতে না। তুমি যদি ভাই হবে তাহলে মা বাবার ইজ্জতের দিকে তাকিয়ে, ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে আত্মসম্মান করতে। তুমি আমার ভাই না, তুমি ভাই নামের কলঙ্ক। তুমি সমাজের দুশ্মন, তুমি দেশ জাতির দুশ্মন, তুমি আমারও দুশ্মন। গুলি খেয়ে মরতে না চাইলে মাকে ছেড়ে দাও, আত্মসম্মান করো। পিস্তল ফালাইয়া লেকচার বাজি বন্ধ কর, নাইলে গেল তোর মায়। পিস্তল ফালাই দে। না রবি, বিশু তোকে
বিশু তোকে মেরে ফেলবে। হ্যাঁ মারুম তো, ওর আগে তরে মারুম। না না বিশু, মারতে হলে আমাকে মারো। বিশু, বিশু মাকে ছেড়ে দাও। এই তো বুদ্ধি হয়েছে, হাত খালি কর। না রবি, আমাকে বাঁচানোর জন্য নিজে মরিস না। রবি, মাগো, মায়ের সামনে ছেলে গুলি খেলে মায়ের কলেজা ছিঁড়ে যায়, কিন্তু ছেলের সামনে মা গুলি খেলে ছেলের কলঙ্কিত মৃত্যু হয়। যা তোমার ওই ছেলে বুঝবে না মা। আমি আমি তোমার জন্য জান দিতে পারি মা। আরে বিশু দেখ, আরে মার জন্য সন্তান জান দিতে পারে কিনা দেখ। চালা গুলি চালা, দেখি তোর পিস্তলে কত গুলি আছে। চালা চালা গুলি। কয় টাকা বিখা? ওলারে বাঁচাইতে গিয়ে নিজে মরতে চাস, মর। বিশু ভাই, চারিদিকে পুলিশ, চল। আর বিশু ওদিকে পালিয়ে গেছে, কুইক কুইক। ওই পুলিশ থাম, নাইলে এই মাইয়ারে কিন্তু মাইরা ফালামু। বস বস, যে মেরে ধরছিলা ওইটা কিন্তু বসির খানের মাইয়া। হায় হায়, কস কি? আগে কবি না। দুশ্মনের মাইয়া, সুন্দর আছে, নোট কর, পরে দেখুন। চল। আচ্ছা। তুমি, তোমার তো এখানে হাজিরা দেওয়ার দরকার নেই, তোমার মামলা কোর্টে চলে গেছে। আমি নতুন মামলা করতে এসেছি। ডিউটি অফিসার কাছে যাও, কেস লেখাও। কি অঘটন ঘটিয়েছো? তোমার কি মনে হয় আমি সবসময় অঘটন ঘটাই? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বলে একটা শব্দ আছে যা আমি কোনোদিনও তোমার মুখে শুনলাম না। তুমিও কি আমাকে একবার আপনি বলেছো? ওকে ওকে, এবার বলো তোমার মামলাটা কি? মামলা সিরিয়াস। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশ দিয়ে জানাতে চায়। পুলিশ দিয়ে কেন? খাকি পোশাক পরে বলে কি পুলিশ ডাক পিয়ন? তা নয়, এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা। আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো, এখন টেলিফোনের মাধ্যমে হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়, এবার মামলার মাধ্যমে হবে। আপার চেম্বার খালি। কি বললে? না, বললাম মেয়েটি কে? আমি। আর ছেলেটি? তুমি? শিওর, স্ক্রু ঢিলা। আইডিয়াটা কেমন? আর কমন। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তোমার আমার বিয়ে হলে আমাদের যে সন্তানাদি হবে তারা হবে আনকমন। ছেলে মেয়ে যেমন পাবে আমার রূপ, তেমনি পাবে তোমার গুণ। তোমার কি ধারণা? আমার ধারণা ওরা হবে সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীর মা আর সন্ত্রাস ঠান্ডা করার যন্ত্র পুলিশের সন্তান নির্ঘাত সন্ত্রাসী হবে। দেশের সন্ত্রাস নামক মালের অভাব নেই, সুতরাং তোমার পাগল প্রস্তাব পকেটে রেখে বিদায় হও। আমার সময় নষ্ট করো না প্লিজ। তোমাকে যদি আমি কিনে নেই তাহলে তুমিও আমার, তোমার সময়ও আমার।
1 লাখ। দু লাখ। 3 লাখ। 5 লাখ। 10 লাখ। এখন তুমি আমার মতো পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, তোমার সাথে কথা বলা পাপ। পাপ কি নেই আমার? আমি কি দেখতে বেশি? আমার রূপ আছে, যৌবন আছে, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকা আছে। আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম, বহু কোটিপতির ছেলেরা লাইন দিয়েছে। বাট আমি তোমাকে পছন্দ করি। কেন? একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছো তুমি, কেন? তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাঝ থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছ। তুমি প্রথম পুরুষ যার যার ব্যক্তিত্বের কাছে আমি হেরে গেছি, যে আমাকে খোলা বাজারে মানুষের সামনে টেনে হেসে আনতে পারে। নিশ্চয়ই সে আমাকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে পারবে। তাই তাই আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তোমাকে ভালোবাসা মানে গলায় ফাঁস পড়া। প্লিজ আর একটি কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই তুমি ভালোবাসবে। এত করে যখন বলছো তখন তোমাকে ভালোবাসতে আমার আপত্তি নেই। কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমার বিয়ের সব দায়িত্ব আমার মা। মায়ের হুকুম ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার মার ভালোবাসা আদায় করি, তোমাকে জয় করব। এটা আমার চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? এই যা, সালাম করতে তো ভুলে গেছে। থাক থাক, বেঁচে থাকো। কিন্তু কে তুমি বললে না? জি, আমার নাম নদী। রবির কাছে এসেছো বুঝি? জি না না, রবির সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু রবি বলেছে আপনার কথা। আমার কথা? কেন? আমি আবার কি করলাম? করেননি, কিন্তু করবেন। রবি বলেছে আপনার হুকুম ছাড়া ও আমাকে বিয়ে করতে পারবে না। এখন আপনি বলুন মা, বুক ভরা প্রেম উজাড় করে দিয়ে রবিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। আমার কি সেই স্বপ্ন সফল হবে না মা? কেন হবে না? প্রেমের পরিণতি তো বিয়েই। সত্যি বলছেন মা? আপনি মা, আপনি আপনি আমাদের পছন্দ করেছেন? হ্যাঁ। তাহলে আমাদের বিয়ে? হুট করে তো আর হয় না। তোমার বাবাকে পাঠাও,
ওনার সাথে কথা বলে আমরা দিনক্ষণ ঠিক করি। রবির বউ হিসাবে মেয়েটি খারাপ না। কি রে মা নদী, এত খুশি কেন? ও পাপা, মরে যাব। আই ডাই, আই ডাই, আই ডাই। খুশিতে আমি মরে যাব। কি জন্য এত খুশি? পাপাকে বলবি না? ও পাপা, তুমি বুড়ো হয়ে গেছো, কিছু ধারণা করতে পারছো না। ইউ হ্যাভ গন ওল্ড। বাট ইউ ডোন্ট নো ওল্ড ইজ গোল্ড। নিশ্চয়ই তুই প্রেমে পড়ছিস। ইয়েস পাপা, ইয়েস। আই ফল ইন লাভ। আমি সেই খেপা বাটির প্রেমে পড়েছি। ওকে না পেলে আমি মরে যাব, মরে যাব, মরে যাব। যাও পাপা, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, বাড়ি সাজাও, ঢাক ঢোল বাজাও, ঘটা করে মেয়ের বিয়ে দাও, নইলে আমি নেই, আমি নেই, আমি নেই, আমি নেই। হ্যাঁ, কিন্তু কোথায় প্রস্তাব নিয়ে যাব? আর ওই খেপা বাকটি বাকি? এই নদীর প্রেমিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রবি চৌধুরী। কি হলো পাপা, কি ভাবছো? হ্যাঁ, না মানে ওই শেষ পর্যন্ত বস বানিয়েছিস? আরে বস বলছো পাপা? রবির মা আমাকে ডেকেছে, দারুণ ভাবে পছন্দ করেছে, মোহিত হয়ে গেছে। প্রস্তাব নিয়ে তোমাকে যেতে বলেছে। জলদি যাও, জলদি যাও, জলদি যাও। আহা, এত উতলা হচ্ছিস কেন? তুই আকাশের চাঁদ চাইলে আমি চাঁদ এনে দিতে পারি। রবি চেয়েছিস, পাবি। শোন, আমি আজই যাব ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। ও পাপা না, রবিকে না পেলে কান্নাই হবে আমার জীবন মা। আর সেই কান্নার ভাগ আপনাকে নিতে হবে, রবিকে নিতে হবে, নিতে হবে আমার বাবাকেও। নদী, মামুনি এলি তো ফিরে, বুকটা বোঝাই করে দুঃখ নিয়ে। চুপ করো পাপা, এই বুকে দুঃখের বোঝা তুমি চাপিয়ে দিয়েছো। ওরা তো শুধু জানিয়ে দিয়েছে আমার বুকে দুঃখের অস্তিত্ব আছে। কল্পনার সুখের ডানায় ভর করে উঠতে উঠতে আমি তো জানতেও পারিনি যে দুঃখ নামের কোনো শব্দ আছে। আমার তো জানা ছিল না যে জন্মই আমার আজন্মের পাপ। নদী, এ তুই কি বলছিস মা? ওরা তো জন্ম নিয়ে কথা বলেছে। না পাপা, ওরা জন্মদাতা সম্পর্কে বলেছে। ওরা জানিয়ে দিয়েছে রাজনীতির খোলসে ঢেকে থাকা আমার জন্মদাতা বাপ একজন খুলি স্মাগলার। নদী, চিৎকার করো বাবা। অস্বীকার করতে পারো যে রবির মা যা বলেছে তা মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নও? না, আমি অস্বীকার করছি না, আমি স্মাগলার। কখনো কখনো মানুষকে উপরে ওঠার জন্য বৈধ অবৈধ অনেক কাজ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি অপরাধী। ধুয়ে মুছে যায় না পাপা, ধামা চাপা পড়ে যায়। ছি পাপা, ছি। আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমার বাবার অতীত এত ঘৃণিত, কলঙ্কিত। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। নদী, চিৎকার করে তোমার ওই অন্ধকার মুখ আমার সামনে আলোকিত করতে পারবে না। নদী, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা ছাড়িয়ে যাবার প্রেরণা দিয়েছে রবির ভালোবাসা। বাবার ভালোবাসার চেয়ে রবির ভালোবাসা তোর কাছে বড় হলো? মানুষ রক্তের সম্পর্ককে কোনোদিন অস্বীকার করতে পারে না, অথচ প্রেমের খাতিরে তুই তোর বাপকে অস্বীকার করতে যাচ্ছিস। হ্যাঁ বাবা, যাচ্ছি। বাপের পরিচয় যখন মেয়ের জীবনকে মহিমান্বিত করে না, বাপের পরিচয় যখন মেয়ের ঘর বাঁধার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে অস্বীকার করতেই হয়। কোথায় যাচ্ছিস? যেখানেই যাচ্ছি পাপা, সেটা হবে আমার স্থায়ী ঠিকানা। ওরা তোকে কখনোই স্বীকার করে নেবে না। স্বীকার না করলে আমি বুঝবো আমার ভালোবাসার কোনো গভীরতা নেই, রবির ভালোবাসা মিথ্যে। মা, নদী এসেছিল? এসেছিল, কিন্তু আমি বলে দিয়েছি ওই মেয়ে এবারে বউ হওয়ার উপযুক্ত না। কেন মা, কি দোষ নদীর? দোষ নদীর না, দোষ নদীর বাবার। নদীর বাবার? হ্যাঁ, নদীর বাবা বশির খা একজন স্মাগলার। চেতুর বাবাকে ঘুষ দিতে আসার পর আমাদের পরিবারে বিপর্যয়ের ঝড় নেমে এসেছিল। কিন্তু মা, নদীকে আমি ভালোবাসি, নদীও আমাকে। না, নদীর ভালোবাসার উপর আমার সন্দেহ আছে।
মা, হতে পারে পুলিশ অফিসার জামাই পেলে স্মাগলার শ্বশুরের সুবিধে হবে। মা, আমি তোমার ছেলে, তুমি তোমার ছেলেকে চেনো না? আমি আমার ভালোবাসাকে কুরবানি করতে পারি, কিন্তু তোমার হুকুমের অবাধ্য কোনোদিন হতে পারবো না। তোমার ইচ্ছে আমার কর্ম। 1 লিটার কেরোসিন তেল দিন তো। মা, আপনি যা বলেছেন সব সত্যি, আমার বাবা যা বলেছে তাও সত্যি। আরো একটি সত্য আছে, আমার আর রবির ভালোবাসা। ভালোবাসা উঁচু নিচু জাতপাত কিছুই মানে না। এসব বাস্তবতা স্বীকার করে আপনি আমাদের বিয়ে দেবেন কিনা? তুমি কি আমাকে বাধ্য করতে চাইছো? প্রেম অবাধ্য মা, বলুন আমাদের বিয়ে দেবেন কিনা? আমার যা বলার আমি বলেছি। এসব সত্য জেনেও রবি তোমাকে বিয়ে করতে চাইলে সেটা তার ইচ্ছা। বলো রবি, সমস্ত সত্যকে জেনে তুমি আমাকে বিয়ে করবে কিনা? নদী, মায়ের মতামত উপেক্ষা করে আমার কিছুই করার নেই। কিন্তু আমার মাত্র একটি কাজ করার আছে। কেমন পাগলামি তোমার? ভালোবাসা মানুষকে পাগল করে যদি শুনেছ, তাহলে এই কথাও শোনো। আমি ভালোবাসার জন্য জীবন দিতে পারি। নদী প্লিজ, নদী, নদী! প্লিজ, নদী। এই, ছাড়ো! ভালোবাসার আগুনে পাশ করেছো তুমি। আমি আমার ছেলের বউকে তো লাশ করতে পারি না। রবি, ওকে বল তুই এই বিয়েতে রাজি আছিস। কাজী সাহেব বলেন, কাজী সাহেব এদিকে আসো, এদিকে আসো। জানিস মায়া, এই নদী ব্যতিক্রম ধারা বিশ্বাসী। নদীর বিয়ে আর 10টা সাধারণ মেয়ের মতো হবে কেন? রাইট, 10টা সাধারণ বিয়েতে বাজি ফোটানো হয়, তোর বিয়েতে অন্তত বন্দুকবাজি হওয়ার দরকার। তোর বিয়ে আমার দুশ্মনের লগাইব না, আমার লগাইব। চল। নদীকে ছেড়ে দাও। ছাইরা দেব না, কাইরা নেমু। ওর আমি বিয়ে করো না ভাই, তুমি এই কাজ করতে পারো না। তুই পুলিশ হয়ে আমার কুত্তার মতন দৌড়াইছ, আমারে যাইতে দে। বিশু, বড় ভাই আসে ছোট ভাইয়ের বিয়েতে দোয়া দিতে, আর তুই এসেছিস জান ছিনিয়ে নিতে। মা, সইরা যা। না, তাইলে তুই থাক তোর ভালো পোলা লয়া।
জানে মাইরো না, জান ভিক্ষা দাও। তোমার বাবার আসল খুনের আমি সন্ধান দেব। যে আমার বাবারে খুন করছে তার তাই মাইরা ফেলাইছি। জানে তুমি খুন করছো, সে তোমার বাবার খুনি না। আমার চোখের সামনে বসির খা তোমার বাবারে খুন করছে। ওই বসির খা, আমার বাপের খুনি তোর বাপে। ওই লাশের উপরে পড়ে কানবি না। চল আমার লগে, আমি তোর বিয়া করুম। চল। ভাইয়া, ওই নদীকে ছেড়ে দাও ভাইয়া। ভাই, কিসের ভাই? তুই আমার শত্রু, ভাইয়ের শত্রু ভাই। ওকে ছেড়ে দাও, তা না হলে। ওই, তা না হইলে কি করবি? গুলি করবি? আমার হাত থেকে তুই আগে বাঁচ। আমারে গুলি করবি? তুই মর। বিশু, ওই মা, তুই আমার ভালোবাসিস না, তুই স্বীকার করস না। তুই কিসের মা? কার মা? তুই আমার মা না, তুই আমার শত্রু। সইরা যা, নাইলে গুলি করুম। বিশু, রবি, বিশু, দেশের শত্রু, সমাজের শত্রু, বাবা মা ভাইয়ের শত্রু। ওকে ওকে বাঁচিয়ে রাখলে আমাদের পাপ হবে। ওকে মেরে ফেল, মেরে ফেল। চালা গুলি। কবিরে, পৃথিবীতে এরকম ভাই, এরকম সন্তান বেঁচে থাকাতে মরে যাওয়া মা অনেক ভালো। বিশুর পরিণতি দেখে আর কোন ভাই যেন ভাইয়ের শত্রু না হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা, মা!